হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি সুন্দরবন ঘুরতে যাওয়ার ভ্লগ। তো আমার বাবা যেহেতু সুন্দরবনে কাজ করে, সেহেতু আমার বাবা ঠিক করেছিল যে আমার মায়ের দিকের কিছু আত্মীয়স্বজন এবং বাবার দিকের কিছু আত্মীয়স্বজন এবং পরে ঠিক হয়েছিল যে আমার বোন যেখানে অঙ্ক করতে যায় সেখানকার কিছু বন্ধু এবং তাদের ফ্যামিলিকে নিয়ে যাওয়া হবে। তো যাদের যাদের পক্ষে আসা পসিবল হয়েছিল তারা সবাই মোটামুটি এসেছিল। তো এইখানে টোটোতে আমরা সকাল সকাল উঠে গেছিলাম। আমার মামি, আমার মাসির ছেলে এবং আমার মামার মেয়ে, মানে মামি মামা দুজনেরই মেয়ে এই টোটোতে বসেছিলাম। আর তারপরে মাঝখানে আমরা প্রথমে শিয়ালদা স্টেশন গেছিলাম, সোদপুর থেকে শিয়ালদা, এবং সেইখান থেকে আবার আমরা ক্যানিং অবধি এসেছিলাম। আর তারপরে গাড়ি করে আমরা নেমেছিলাম গদখালি ঘাটে। আর এখানে তোমরা যে ভিডিও ক্লিপসগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবার অফিসের। আর এখন এইখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার বাবা যেই ঘরে থাকে সেই ঘর। মা বলেছিল, বাবা নাকি বলেছে বাবার ঘর নাকি হেভি ঝকঝকে থাকে। আর তোমরা ঘরের অবস্থা দেখেই বুঝতে পারছো যে ঘরটা কতটা ঝকঝকে থাকে। বাবার অফিসটা তো আমরা পুরোপুরি ঘুরে দেখছিলাম, কোথায় ফুল গাছ আছে, কোথায় কী আছে। আর তারপরে দেখলাম পিসোমশাই আরেকটা সাইকেল চালাচ্ছে। তাই আমি পিসোমশাইকে বললাম, পিসোমশাই আমিও চালাবো। আর তারপর সেই সাইকেল চালাতে গিয়ে খুবই সমস্যা হলো, কারণ সাইকেলটা তো যেহেতু একটুখানি ছেলেদের সাইকেল আর কি, আমি যেহেতু নর্মালি লেডিস সাইকেলটাই চালাই, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তার উপরে আবার সিটটা ছিল ভীষণ নড়বড়ে। তো যাই হোক সেই সাইকেলটাকে চালালাম। বাবার অফিসের সামনের এই দৃশ্যগুলো কিন্তু বড্ড সুন্দর। তারপর এখান থেকে আমরা বেরিয়ে নৌকায় উঠে তো আমরা ব্রেকফাস্ট করেছিলাম লুচি, আলুর দম, ডিম সেদ্ধ দিয়ে। আর তারপরে এখানে আমরা এসেছিলাম বাবার অফিসে। আর তারপরে আমরা আবার উঠেছিলাম নৌকায়। তারপর নৌকায় গিয়ে আমরা আমুদি মাছ ভাজা খেয়েছিলাম, মানে পকোড়ার মতন করে আমুদি মাছ ভাজা খেয়েছিলাম। আমি এখনও অবধি সুন্দরবন ট্যুরে যা যা ছবি অনেকের থেকে পাওয়ার ছিল সেগুলো তাদের থেকে মোটামুটিভাবে পেয়ে গেছি। তাও 5-6টা ছবি পাইনি। যেরকম আমি আমার মামার মেয়ে, মানে আমার পুচকুলির কিছু ছবি তুলেছিলাম, সেটা মামার ফোনে তুলেছিলাম, সেইটা আমি পাইনি। আরও বেশ কিছু ছবি পাইনি। আমার মেজো পিসি নিয়ে এসেছিলো চালতার আচার, আর ছোটো পিসুমশাই নিয়ে এসেছিলো কমলা লেবু। আরও কেউ একজন জয়নগরের মোয়া নিয়ে এসেছিলো, কে নিয়ে এসেছিলো ঠিক খেয়াল পড়ছে না। তারপর তো দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। আর তারপর বিকেলবেলা কী কী হলো সেটা জানতে অবশ্যই নজর রাখতে হবে আমার চ্যানেলে।